বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াবে নতুন কর্মসংস্থান, যাতে ভর করে আটের ঘর ছাড়াবে জিডিপির প্রবৃদ্ধির হার। এমন আশাবাদ জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলছেন, সরকারের নেওয়া কর্মসূচির ধারাবাহিকতাই সুবাতাস নিয়ে আসবে আগামীর অর্থনীতিতে, যদিও কাজের ধীর গতিতে খানিকটা সংশয় রয়েছে বিশ্লেষকদের। খরস্রোতা পদ্মার বুকে একটি নতুন সেতুর আলোচনা দীর্ঘদিনের। অনেক জল ঘোলার পর অবশেষে দৃশ্যমান হতে চলেছে স্বপ্নের পদ্মা সেতু, যার নির্মাণের পর আমূল পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি। পদ্মা সেতুর মতোই অবিরাম ব্যস্ততা 10টি মেগা প্রকল্পে। এগুলোর মধ্যে বাস্তবায়নের দিক থেকে এগিয়ে রাজধানীতে মেট্রো রেল নির্মাণের কাজও। এবছরই শেষ হওয়ার কথা পদ্মা সেতু ও মেট্রো রেল, এই দুটি মেগা প্রকল্পের কাজ, যা বাস্তবায়ন হলে গতি আসবে সার্বিক অর্থনীতিতে। তবে আদৌ চলতি বছর এগুলোর কাজ শেষ হবে কিনা তা নিয়েই সংশয়। নিজেদের মধ্যে একটা ভালো করতেছি এরকম একটা আমাদের আস্থা আসছে, সেটা ঠিকই আছে, যৌক্তিক। ব্র্যান্ড বাংলাদেশকে বাইরের পৃথিবীতে প্রতিষ্ঠিত করা এবং সেটার মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা, সেই জায়গাটাতে কিন্তু দুর্বলতা রয়ে গেছে। নতুন অর্থ বছরে অর্থনীতির বড় চ্যালেঞ্জ ব্যাংকিং খাতের সংস্কার। কেননা কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি সহ কয়েকটি ব্যাংকে ঘটে গেছে বেশ কয়েকটি বড় কেলেঙ্কারির ঘটনা। খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে লাখ কোটি টাকার ঘর। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করাই নতুন সরকারের চ্যালেঞ্জ। কস্ট অফ ডুইং বিজনেস যে জায়গাটি, এই জায়গাটিকে গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের এখানে এত বেশি অর্থায়ন করতে হয় যে প্রাইভেট সেক্টরকে বিনিয়োগ করতে আসলে সেই জায়গা সহজীকরণ করতে হবে। তারপর সুশাসন হচ্ছে একটি পূর্ব শর্ত। আপনি যদি সুশাসন নিশ্চিত না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট খাতে বিনিয়োগটি আসবে না। এবং আরেকটি জিনিস এখানে আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমাদের আর্থিক খাতে যদি অস্থিরতা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বিদেশি বিনিয়োগ আসতে চায় না। পরিকল্পনা মন্ত্রী বলছেন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে নজর রয়েছে সরকারের। সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কাটবে কর্মসংস্থানের মন্দাও। এই সরকারই এসছে, একটা ব্যবসা বান্ধব সরকার, এত বিশাল ম্যান্ডেট নিয়ে এসছে জনগণের, ব্যবসায়ী মহলের সকল বিচারে এখন তো ব্যবসার পরিবেশ অনেক ইতিবাচক হওয়ার কথা। কস্ট অফ ডুইং বিজনেস শুড কাম ডাউন, কারণ যারা এটা করে আমলারা, তারা একটু নড়েচড়ে বসবে, তারা পূর্বের তুলনায় অধিক বেশি সচেতন হবে। 2018-19 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার 8% ছাড়িয়ে যাবে, এমন আশাবাদ দায়িত্বে নতুন এই মন্ত্রীর। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।